ওয়েদার মানে চায়ের জন্য ঠিক আছে? চাইতে যাও, এটা ঠিক আছে। আচ্ছা, আপনি এখানকার দায়িত্বে আছেন নাকি? হ্যাঁ, আমি বাগানটা মানে সুপারভিশনের দায়িত্বে আছি। সুপারভিশনের দায়িত্বে আছে। একটা বর্ডার, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে বর্ডার, আমরা শেষ সীমানায় আছি। এবং চা বাগান, হ্যাঁ ওইখানে চা বাগান দেখা যাচ্ছে, এই পারেও চা বাগান আছে। ওইটা ইন্ডিয়ার মধ্যেই পড়ে মনে হয়। হ্যাঁ, ওইখানে এই যে নদীর মতো যেটা দেখতেছেন এখানে পানি নাই, এটা ইন্ডিয়া থেকে আসছে। ওই পারে ওগুলো চা বাগান, আর ওইটা বর্ডার দেখতেছেন কাঁটাতার। আমরা একদম শেষ সীমানায় আছি ঠাকুরগাঁয়ে। এটা হচ্ছে চা বাগান, এটা চা বাগান, ভাইজান গাড়ি চালাচ্ছে। আর এটা আমরা ইন্ডিয়ার যে বর্ডার, কাঁটাতার বর্ডার, এটা হচ্ছে যে আমরা 0 পয়েন্ট মানে ইন্ডিয়ার মাটির উপর দিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের চা বাগান, আবার ইন্ডিয়াতেও চা বাগান আছে। ঠাকুরগাঁয়ে যে চা চাষ হয় সেটা হচ্ছে এই যে এটা দেখছেন আপনারা, চা বাগান। কি আঁকাবাঁকা মেঠো পথ। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে কৃষক গ্রাম গঞ্জ মাঠ নিয়ে কাজ করি, আসলে মাঠের সৌন্দর্যটা ভিন্ন রকমের। আমরা একদম খাটো দুপুরের ভিতরে আছি, অন্য লেভেলের সৌন্দর্য। এটা হচ্ছে চা বাগান, এদিকে দেখতেছ আমরা বাইকে যাচ্ছি, ধুলা খেতে খেতে যাচ্ছি। আর আমার পিছনের সাইডটা যদি দেখেন, এই পার্টটা হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, এটা হচ্ছে যে বাংলাদেশ। এখানে চা বাগান, ব্যাপক রকমের মজা পাচ্ছি এবং ভালো লাগতেছে আমার। কারণ এইরকম একটা জায়গায় এখানে যাওয়া যাবে না দাদা, নামতে হবে মেবি, বাগানে উঠতে হবে। একে দিয়ে উঠতে হবে। হ্যাঁ, আমরা এখন এই যে চা বাগানের ভিতর দিয়ে যে রাস্তা, এটা দিয়ে যাবো। বাইক চালাচ্ছে। এটা হচ্ছে চা বাগান। আচ্ছা, এই যে চা বাগান। আপনাদের এলাকাতে চা কতদিন ধরে চাষ হয়, মানে চাটা চাষ হচ্ছে কতদিন ধরে? এটা 2013 সাল। 2013 থেকে চলতেছে। এখানে মানে ওয়েদার মানে চায়ের জন্য ঠিক আছে? চাইতে যাও, এটা ঠিক আছে। আচ্ছা, আপনি এখানকার দায়িত্বে আছেন নাকি? হ্যাঁ, আমি বাগানটা মানে সুপারভিশনের দায়িত্বে আছি। সুপারভিশনের দায়িত্বে আছেন। এইটা ওই পারটা তো ইন্ডিয়া না, ওই পারটা ইন্ডিয়া না, মানে এই যে খালটা আছে। হ্যাঁ, খালটা, এই খালটা থেকে এদিক হচ্ছে বাংলাদেশ, ওই খালটা থেকে এদিক বাংলাদেশ। আচ্ছা, ওই পারটা ইন্ডিয়া। ওই পারটা ওইখান থেকে আবার হাফ কিলোর মতো ওদিক আছে, ওটা হচ্ছে আপনার বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, চা বাগানগুলো বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে। হাফ কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কখনো খাস করে আসা হয়নি, কাজ পারপাসে আসলাম, ভালো লাগতেছে। আমাদের এখানকার কাজ হচ্ছে কি, চাটাকে আমরা কিভাবে মানে ভালো করে তুলে এখান থেকে মানে কাটে আমরা গাড়ি লোড দিলে কাটিং করে পাঠিয়ে দেন, ওটা ফ্যাক্টরিতে গিয়ে আবার। আপনাদের ফ্যাক্টরি কোথায় আছে এটা? আমাদের ফ্যাক্টরি হচ্ছে জামানটি এগ্রো। ও, জাবানটি এগ্রো। মানে এটা কোন জায়গায়, মানে ইয়েটা হচ্ছে আপনার আটোয়ারি মির্জাপুর বলে। মির্জাপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। যে চা বাগান, চা বাগান, এগুলো গাছ চা উঠানো হয়েছে, প্রচণ্ড লেভেলে শক্ত। দেখেন কি এগুলো পাতা উঠানো হয়েছে, তো এই জন্য সবুজ হয়ে নাই। ঠাকুরগাঁয়ে চা বাগানে এখন অলরেডি আমরা বিভিন্ন কাজে এসেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, তাতে চা বাগানের এখন এই দেখতেছেন পাশে ইন্ডিয়া, অনেকগুলো চা বাগান। আর এখানে পাতাগুলো উঠানো হয়েছে, এখানে এখন কচি পাতা নাই বললেই চলে, এগুলোকে কেটে নেওয়া হয়েছে, আবার কদিন পরে হবে। এগুলা কচি পাতা চা হয় না, চায়ের মূল জিনিসটা হচ্ছে কচি পাতা, এগুলো অনেক শক্ত। আর দেখবেন যে কি বলে যে কদিন পর পর এটা উঠানো হয়, এখান থেকে উঠায় পাঠানো হয় আর কি। হ্যাঁ ভাইজান, আমার ফিলিংসটা কেমন বলেন তো, কী অবস্থা? যে আমরা যখন শিলিগুড়ি মানে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাই, শিলিগুড়ি যখন যাওয়ার পথে আমরা দেখছি চায়ের কচি পাতাটা চা হিসাবে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে আপনার দেখলাম আমরা রাস্তার ধারে চা বাগান, কিন্তু বাস্তবে চায়ের আজকে যে পাতা নাড়বো সেটা মানে কল্পনা। সিলেট ছাড়াও চা হয় আর কি, সিলেটেই যে চা হয় সেটা নয়। হ্যাঁ, ঠাকুরগাঁ পঞ্চগড় এই এলাকাতে চা হয়, সেটা এর আগে কখনো আসা হয়নি। এসছি, বাট চা বাগানে কখনো আসা হয়নি। আজকে কি বলে যে আসলাম, কাজের ফাঁকে আমাদের ট্যুর হয়ে গেল একটা লম্বা। দেখতে থাকেন আরও কি কি দেখায় আপনাদের।
এই যে গাছগুলো আছে, গাছের ওই পারে যে চা উঠাচ্ছে আর কি, মানে গাছগুলোর পরেই ওটা হচ্ছে ইন্ডিয়া। এই ফাঁকটার পরে মানে গাছটার পরে যে জায়গাটা দেখতেছেন সেটাই হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে হচ্ছে যে চা বাগান, কারণ সময়ের অভাব আছে তাই ওই সামনে যাচ্ছি না, যে নিতে পারতেছে না, আমাদের আরও কাজ কাভার করতে হবে, আবার আজকে ব্যাক করতে হবে, এই জন্য চলে যাব, তাই আর কি এটা সামনের দিকে আমরা এগোচ্ছি না। আপনাদের দেখাতে থাকি, দেখতেই থাকেন। রাস্তার ধার থেকে দেখেন, এখানে বেশ কয়েকটা বড় বড় কোম্পানি আছে যারা এখানে চা চাষ করে। ব্যাপারটা বেশ ভালো লাগছে আমার। আমি বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন কাজের জন্য ছুটোছুটি করি, এই ছুটোছুটির মাঝে যে এত বিনোদন পুরা পাঁচটা জিনিস দেখি, পাঁচটা জায়গায় যাই, বেশ ভালো লাগে। দেখি বা এই কী করি, কোথায় এত ঘুরে বেড়াই, আসলে ঘোরার জন্য খুব বেশি পয়সা দরকার হয় না, মানসিকতা দরকার। ওই মানসিকতা থেকেই ঘোরাফেরা করি, এই বিনোদনটা নেওয়ার চেষ্টা করি আর কি। এই যে কচি পাতাটা, এই কচি পাতাটাই হচ্ছে যে চা হিসাবে ইউজ করা হয়, এই কচি পাতাটা। চা বাগানের সাথে বসে চা খাচ্ছি, এই ফিলিংসটা আলাদা। আমি যাই বলতে কি, আমি যদি ইচ্ছা করি আমি এই মুহূর্তে চলতে পারবো। বললাম তুই যে ব্যাপারটা এরকম না যে এই বাগানে চা খাচ্ছি, চা বাগানের সাথে বসে চা খাচ্ছি, এটা ভীষণ ভালো হচ্ছে, ভীষণ চমৎকার। আমার আত্মীয় অনেক বড় আত্মীয়। কোন জায়গায় ইন্ডিয়া, কোন জায়গায়? ইসলামপুর আছে, ফুকুরা বাড়ি আছে এখানে। ওটা বলিনি আপনি, ইসলামপুর থেকে নেই আমাদের এখান থেকে। আপনি যে পার